কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া, লিখেছি ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে আর কিতাব আছে নাকি দেখো কি সব কিছু গাড়িতে ফেলে দিয়েছে। দেখেন এই বইটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া, লিখেছি ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে আজকে আমাদের সমাজে একদল লোক দেখা যায় এভাবে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়। এ বলেন আছে না নাই? এদের দলের মূল হেডকোয়ার্টার, এদের মূল যে হেড তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা শিরিক। জোরে বলে নাউজুবিল্লাহ। তার কিতাবের ভিতরে এসেছে মাজমাউল ফাতোয়ার ভিতরে, এটা 32 খণ্ড, এটা 19 নম্বর খণ্ড, এই কিতাবের ভিতরে এসেছে। তারপরে কি লিখেছে ইবনে তাইমিয়া? তারপরে ইবনে তাইমিয়া আকীদা হলো আল্লাহ আরশে কুরসির মধ্যে বসা, আল্লাহর ওজনে ভারে নাকি আরশের চেয়ার নাকি মরমর শব্দ করে। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার মতাদর্শ কি আল্লাহর হাবিব হায়াতুন নবী নয়, আল্লাহর হাবিব ইলমে গায়েব জানে না। শত শত বাতিল পন্থী বাতিল আকীদা লালন করত ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে লিখেছেন, ইবনে তাইমিয়া এই ফাতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন তাবিয়াদ্দু জুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এটা আমরা বলছি না, ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছে। পারলে ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাবের বিরুদ্ধে আপনারা ফতোয়া দেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসির ইবনে কাসির আজকে আমাদের জামাত ইসলামীর ভাই বলেন, কওমি ভাই বলেন, আহলে হাদিস ভাই বলেন, বাবা শিয়ারা বলেন, সবাই পড়ে, যার কিতাব যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তিনি একটি তাফসির লিখেছেন, নাম হলো তাফসির ইবনে কাসির। সেই তাফসির ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে ইমাম ইবনে কাসির লেখে তাবিয়াদ্দু জুহুন, আসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তারপরে বলছে ওয়াতাসওয়াদ্দু জুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে, কালো হবে। ইমাম ইবনে কাসির আজ থেকে 700 বছর আগে তিনি লিখতেছেন, তার হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে তাদের চেহারাটাকে আমার আল্লাহ কুৎসিত করে দিবেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা আমার ইমাম ইবনে কাসিরের আমি নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কি বুঝতে পারলাম? আমাদের বাতিলপন্থী বিরোধী ভাইদের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা একমাত্র জান্নাতি হবে সেই দলের নামটা একটু জোরে বলতে হবে আহলে সুন্নাত। একটু জোরে বলেন আহলে সুন্নাত। এবার আসেন, এখানেই শেষ নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যাকে বলা হয় নবম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি তাফসীর লিখেছেন 5 বছর লাগিয়ে। সে তাফসীরের নাম হচ্ছে তাফসীর আদ-দুররুল মানসুর। সেই তাফসীরের ভিতরে 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখতে পারেন। হযরতের বিখ্যাত সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি বলে, আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে আর কোন দলের চেহারা কুৎসিত হবে, আপনি যদি একটু বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, আপনারা বলেন তার চাইতে কোরআন বেশি বোঝা কি কারো পক্ষে সম্ভব? আর একটু আস্তে বলেন, কি সম্ভব? তো হযরতে আবু সাঈদ খুদরি নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাবে? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, তাবিয়াদ্দু জুহুন, হাসরের ময়দানে আমার উম্মতের যেই সম্প্রদায়ের চেহারা থেকে নূর চমকাবে এটা আর অন্য কোনো দল নয়, একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির কাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি মজার হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে নকল করেছেন। সেই মজার হাদিসটি কি? মুসনাদ আহমদের 22259 নম্বর হাদিস, ইমাম সুয়ুতীর আল ইতকান 4th খণ্ডে এসেছে, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠাে এসেছে। নবীর সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া তাসওয়াদ্দু জুহুন, আসরের ময়দানে যাদের
যারা কুৎসিত হবে, যাদের চেহারায় নূর থাকবে না। দুনিয়া তো আমরা দেখি তাদের চেহারায় নূর নাই, কপালে সেজদার দাগ পড়ুক আর যাই পড়ুক, বাবারে যত কিছুই হোক, এই গুস্তাকে রাসূল যারা নবীর শানে, আউলিয়ায়ে কেরামের শানে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, তাদেরকে মারা যাওয়ার পরে দেখবেন তাদের চেহারায় তো নূর তো দূরের কথা, তাদের চেহারাটা আমাবস্যার রাতের মতো অন্ধকারময় হয়ে যায়। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু ধরে বলেন ঠিক কিনা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি যারা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আদর্শ লালন পালন করে মৃত্যুবরণ করেছে, অসংখ্য আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখেন। কিছুদিন আগে আমি কুষ্টিয়ায় মাহফিলে গিয়েছিলাম, কুষ্টিয়াতে সেখানে একজন ব্যক্তি পাওয়া গিয়েছে, একজন মুরিদ। সে কার মুরিদ জানেন? আল্লামা আবেদ সালমাদানি চাঁদপুরের উনার মুরিদ। 32 বছর পর কুষ্টিয়াতে এটিএন বাংলা থেকে শুরু করে 21 টিভি থেকে শুরু করে প্রায় 71টা মিডিয়ায় খবর ছাপা হয়েছে। সেখানে আমি নিজে গিয়ে দেখেছি ওই ব্যক্তির কবর 32 বছর পর তার কবর উঠানো হয়েছে। জিসিম শরীর তো দূরের কথা, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ভাই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পীর মাশায়েখ, একজন অকুতোভয় সৈনিক আল্লামা আবেদ সালমাদানির মুরিদের কথা বলছি। আপনি এই জন্য আমি বলছি, আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতেও দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি চামড়া কালো হয়, তার চেহারার ভিতরে নবীর প্রেমের নূর, নবীর প্রেমের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন না কেন, আছে না নাই? আর একটা বাতিলপন্থী আপনার সামনে দিয়ে হেঁটে গেলে দেখবেন চামড়া যতই দলা হোক, সাদা হোক, কিন্তু চেহারার মধ্যে নূর। এজন্য আপনি অমুক 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 আমির, অমুক আমির, অমুক আমির যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন একদিনও রাখতে পারে না লাশ। এক বেলার পরে তাড়াতাড়ি কিভাবে দাফন দিবে সে চিন্তায় ব্যস্ত থাকে এবং মানুষকে সহজে চেহারা প্রদর্শন করে না। কারণ সারা জীবন নবীর শানে বেয়াদবি করে গিয়েছে। জমিনও পর্যন্ত তাদের বডিকে গ্রহণ করতে চায় না। এই কথা বলে না কেন, ঠিক কিনা? রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। সেটা হচ্ছে জাহান্নাম। কথা বলতে হবে ঠিক কিনা? এবার আসেন, এই 73 দলকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল কারীমে 3টা আয়াত নাজিল করেছেন। বলেন কয়টা? 1 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সর্বপ্রথম দলিল দেয় কোরআন থেকে, তারপরে দলিল দেয় হাদিস থেকে। আমরা কোরআনকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন একমাত্র যেই দলটা জান্নাতি হবে, যেই দলটা একমাত্র জান্নাতে যাবে, সেই দলের অনুসন্ধান, সেই দলের তথ্য, সেই দলের খবর কি কোরআন তোমার কাছে আছে? কোরআন বলবে অবশ্যই আমার কাছে আছে। একটু জোরে বলেন না মারহাবা। এবার আসেন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সে সূরাটার নাম হচ্ছে সূরা আলে ইমরান। বলেন আছে না নাই? আপনারা আমার কথা অন্ধভাবে গ্রহণ করার দরকার নাই। আমি একজন লেখক, গবেষক মানুষ, জিম্মাদারি নিয়ে কথা বলি, অন্যের কথা আমি জানি না। আমি যতটা বক্তব্য দিব, যতটা কিতাবের নাম বলবো, কিতাবের নাম শুধু বলবো না, সাথে রেফারেন্স, হাদিস নাম্বার, কোরআন থেকে বললে আয়াত নাম্বার, হাদিস থেকে বললে হাদিস নাম্বার, ফিকহের কিতাব থেকে, আকীদার কিতাব থেকে বললে আকীদার কিতাবের পৃষ্ঠা নাম্বার, খণ্ড, কোন মাকতাবা, কোন দেশ থেকে ছাপা, সেটা সহ বলবো। এজন্য আপনি যাওয়ার পরে নয়, এখানে থাকতে আমার দলিলটা নোট করে, ইন্টারনেট আছে, ইন্টারনেট চালু করে যাচাই করে দেখবেন। যদি খুঁজে না পান, যাওয়ার পরে এখানে আমি আরো কিছুক্ষণ আছি, আপনার মোবাইল দিবেন, আমি বের করে আপনার তথ্য আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর তারপর আর কোনো সংশয়ের কোনো সম্ভাবনা আছে? এবার আসেন কোরআনুল কারীমে আমার আল্লাহ সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত নাজিল করলেন। 73 দলের পরিচয় হাসরের ময়দানে হবে 2টা, একটা হলো জান্নাতি, একটা হলো জাহান্নামী। বলেন আর কোনো পরিচয় কি হাসরের ময়দানে আর কোনো পরিচয় আছে? নাই। প্রত্যেকের পরিচয় 2টা দল, এক দল জান্নাতি দলের পরিচয় তারা জান্নাতি, 72 দলের পরিচয় দুনিয়াতে কেউ শিয়া, কেউ অমুক, কেউ অমুক, আলাদা আলাদা হতে পারে, কিন্তু হাসরের ময়দানে পরিচয় একটাই, 72 ফেরকা লাইন ধরো জাহান্নামে যাওয়ার জন্য। এই প্রসঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীম একটা আয়াত নাজিল করেছে, সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 2 এবার আসেন। এরপর আমার আল্লাহ বলছে ওয়াতাসওয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের আরেক দলের লোকদের চেহারা হবে এমন, কেমন আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, কুৎসিত যাদের চেহারা আমাবস্যার রাত যেমন অন্ধকারময় কালো, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে একদল লোককে আমার আল্লাহ তুলবেন হাসরের ময়দানে, যাদের চেহারা হবে কুৎসিত। এবার আসেন কাদের চেহারা থেকে নূর চমকাবে আর কাদের চেহারা কুৎসিত হবে বলেন, জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে সবার আগে একটা তাফসীর দেখাচ্ছি। সবার আগে আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি, দেখেন এই দেখেন কিতাব পড়ি, এই দেখেন এই কিতাবটার নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া, লিখেছি ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে প্যাকে কি আর কিতাব আছে নাকি দেখো তো, কি সব কিছু গাড়িতে ফেলে দিয়েছে। দেখেন এই বইটার নাম হচ্ছে মাজমাউল ফাতোয়া, লিখেছি ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়াকে আজকে আমাদের সমাজে একদল লোক দেখা যায় এভাবে হাত বাঁধে, বারবার আঙ্গুল নাচায়, এ বলেন আছে না নাই? এদের দলের মূল হেডকোয়ার্টার, এই এদের মূল যে হেড তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া, যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফতোয়া দিয়েছিল আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের উদ্দেশ্য সফর করা শিরিক। জোরে বলে নাউজুবিল্লাহ। তার কিতাবের ভিতরে এসেছে মাজমাউল ফাতোয়ার ভিতরে, এটা 32 খণ্ড, এটা 19 নম্বর খণ্ড, এই কিতাবের ভিতরে এসেছে। তারপরে কি লিখেছে ইবনে তাইমিয়া? তারপরে ইবনে তাইমিয়া আকীদা হলো আল্লাহ আরশে কুরসির মধ্যে বসা, আল্লাহর ওজনে ভারে নাকি আরশের চেয়ার নাকি মরমর শব্দ করে, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। ইবনে তাইমিয়ার মতাদর্শ কি আল্লাহর হাবিব হায়াতুন নবী নয়, আল্লাহর হাবিব ইলমে গায়েব জানে না, শত শত বাতিল পন্থী বাতিল আকীদা লালন করত ইবনে তাইমিয়া। সে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়ার ভিতরে লিখেছেন, ইবনে তাইমিয়া এই ফাতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, সেই দলের নাম কি? সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এটা আমরা বলছি না, ইবনে তাইমিয়া তার ফতোয়ার কিতাবের ভিতরে উল্লেখ করেছে। পারলে ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাবের বিরুদ্ধে আপনারা ফতোয়া দেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর ইবনে কাসির আজকে আমাদের জামাত ইসলামীর ভাই বলেন, কওমি ভাই বলেন, আহলে হাদিস ভাই বলেন, এ বাবা শিয়ারা বলেন, সবাই পড়ে, যার কিতাব যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তিনি একটি তাফসীর লিখেছেন, নাম হলো তাফসীর ইবনে কাসির। সেই তাফসীর ইবনে কাসিরের 2 নম্বর খণ্ড 79 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে ইমাম ইবনে কাসির লেখে ওয়া তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইমাম ইবনে কাসির বলে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না মারহাবা। তারপরে বলছে ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কাদের চেহারা হাসরের ময়দানে কুৎসিত হবে, কালো হবে। ইমাম ইবনে কাসির আজ থেকে 700 বছর আগে তিনি লিখতেছেন, তারা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যত 72 ফিরকা আছে তাদের চেহারাটাকে আমার আল্লাহ কুৎসিত করে দিবেন। এখানেই শেষ নয়, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলে এটা আমার ইমাম ইবনে কাসিরের আমি নিজের ব্যক্তিগত ব্যাখ্যা নয়। কার ব্যাখ্যা? ক্বালাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই আয়াতের অনুরূপ ব্যাখ্যা করেছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কি বুঝতে পারলাম? আমাদের বাতিলপন্থী বিরোধী ভাইদের কিতাব থেকে আমরা বুঝতে পারলাম হাসরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে, যেই দলটা একমাত্র জান্নাতি হবে, সেই দলের নামটা একটু জোরে বলতে হবে আহলে সুন্নাত। একটু জোরে বলেন আহলে সুন্নাত। এবার আসেন, এখানেই শেষ নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যাকে বলা হয় নবম শতাব্দীর মুজাদ্দিদ, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটি তাফসীর লিখেছেন 5 বছর লাগিয়ে। সে তাফসীরের নাম হচ্ছে তাফসীর আদ-দুররুল মানসুর। সেই তাফসীরের ভিতরে 2 নম্বর খণ্ড 291 পৃষ্ঠা, দারুল ফিকুর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের ব্যাখ্যায় আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে দেখতে পারেন। হযরত বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলে, আল্লাহর হাবিবকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোন দলের চেহারা থেকে নূর চমকাবে আর কোন দলের চেহারা কুৎসিত হবে, আপনি যদি একটু বলতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, আপনারা বলেন তার চাইতে কোরআন বেশি বোঝা কি কারো পক্ষে সম্ভব? আর একটু আস্তে বলেন, কি সম্ভব?
তা হযরতে আবু সাঈদ খুদরি নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দলের চেহারাতে হাসরের ময়দানে নূর চমকাবে? আল্লাহর হাবিব ইরশাদ করছেন, ওয়া তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে আমার উম্মতের যেই সম্প্রদায়ের চেহারা থেকে নূর চমকাবে এটা আর অন্য কোনো দল নয়, একটাই দল, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির কাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে, এই প্রসঙ্গে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি মজার হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটি ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে নকল করেছেন। সেই মজার হাদিসটি কি? মুসনাদ আহমদের 22,259 নম্বর হাদিস, ইমাম সুয়ুতির আল ইতকান 4th খণ্ডে এসেছে, তাফসীর ইবনে কাসির 2 নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠাে এসেছে। নবীর সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে যাদের চেহারা কুৎসিত হবে, যাদের চেহারায় নূর থাকবে না, দুনিয়া তো আমরা দেখি তাদের চেহারায় নূর নাই, কপালে সেজদার দাগ পড়ুক আর যাই পড়ুক, বাবারে যত কিছুই হোক, এই গুস্তাকে রাসূল যারা নবীর শানে, আউলিয়ায়ে কেরামের শানে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, তাদেরকে মারা যাওয়ার পরে দেখবেন তাদের চেহারায় তো নূর তো দূরের কথা, তাদের চেহারাটা আমাবস্যার রাতের মতো অন্ধকারময় হয়ে যায়। এই চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু ধরে বলেন ঠিক কিনা? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি যারা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আদর্শ লালন পালন করে মৃত্যুবরণ করেছে, অসংখ্য আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দেখেন। কিছুদিন আগে আমি কুষ্টিয়ায় মাহফিলে গিয়েছিলাম, কুষ্টিয়াতে সেখানে একজন ব্যক্তি পাওয়া গিয়েছে, একজন মুরিদ। সে কার মুরিদ জানেন? আল্লামা আবেদ সালমাদানি চাঁদপুরের উনার মুরিদ। 32 বছর পর কুষ্টিয়াতে এটিএন বাংলা থেকে শুরু করে 21 টিভি থেকে শুরু করে প্রায় 71টা মিডিয়ায় খবর ছাপা হয়েছে। সেখানে আমি নিজে গিয়ে দেখেছি ওই ব্যক্তির কবর 32 বছর পর তার কবর উঠানো হয়েছে। জিসিম শরীর তো দূরের কথা, তার কাফনের কাপড়টা পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ভাই, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পীর মাশায়েখ, একজন অকুতোভয় সৈনিক আল্লামা আবেদ সালমাদানির মুরিদের কথা বলছি। আপনি এই জন্য আমি বলছি, আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরান 106 নম্বর আয়াতে বলছে, দুনিয়াতেও দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি চামড়া কালো হয়, তার চেহারার ভিতরে নবীর প্রেমের নূর আছে না নাই? আর একটু জোরে বলেন এখানে আছে না নাই? আর একটা বাতিল পন্থী আপনার সামনে দিয়ে হেঁটে গেলে দেখবেন চামড়া যতই দলা হোক, সাদা হোক, কিন্তু চেহারার মধ্যে নূর। এজন্য আপনি অমুক আমির যখন মারা যাওয়ার পরে দেখবেন একদিনও রাখতে পারে না লাশ, এক বেলার পরে তাড়াতাড়ি কিভাবে দাফন দিবে সে চিন্তায় ব্যস্ত থাকে এবং মানুষকে সহজে চেহারা প্রদর্শন করে না। কারণ সারা জীবন নবীর শানে বেয়াদবি করে গিয়েছে, জমিনও পর্যন্ত তাদের বডিকে গ্রহণ করতে চায় না। এই কথা বলে না কেন, ঠিক কিনা? এবার আসেন, আমি একটা আয়াতের তাফসীর আপনাদেরকে তুলে ধরলাম, এবার আরেকটা আয়াতের দিকে যাচ্ছি। আরেকটা আয়াত এসেছে সূরা আনআম আয়াত নাম্বার 153। বলেন সূরা আনআম নামে একটা আয়াত আছে না নাই? বলেন না কেন আছে না নাই? সময় বড় কম, আমি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সংগঠন কেন করবেন সেটা গুরুত্বের জন্য আমি কথা বলছি। এবার আসেন সূরা আনআম আয়াত নাম্বার 153, আমার আল্লাহ বলছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আমার বান্দারা, আমার আল্লাহ বলছে এটাই কিন্তু সরল সঠিক পথ। এই হাজার ব্যাখ্যা মুফাসসিরিনরা বলে এই হাযা মানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা অপর নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলতেছে, আমাদেরকে ইমানদারদেরকে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, মানে আমার বান্দারা এটাই কিন্তু জান্নাতের পথ, সরল সঠিক পথ, জান্নাতে যাওয়ার, বেহেশতে যাওয়ার পথ। এরপর আমার আল্লাহ বলতেছে ফাত্তাবিউহু, এই দলের অনুসারী হও, এই দলকে অনুসরণ করো। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাতকে অনুসরণ করার কথা বলেছেন কে? আরেকটু আসতে বলতে হবে, বলেছেন কে? আমার আল্লাহ বলতেছে ফাত্তাবিউহু, আমার বান্দারা এই দলটাকে অনুসরণ করো। তারপরে কি বলতেছে? ভিন্ন যে আরো 72টা দল আছে এগুলোর ব্যাপারে কি করব? আমার আল্লাহ বলতেছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আমার বান্দারা ভিন্ন যে আরো 72টা রাস্তা আছে, ওয়ালা তাত্তাবিউ, এগুলোকে কিন্তু অনুসরণ করিও না। আল্লাহ মাওলা 72 দলে যদি আমি ঢুকে যাই তাহলে আমার কি হবে? এটাও আমার আল্লাহ বলতেছে ফাতাফাররাকা বিকুম আন
সাবিলিহি, তাহলে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা থেকে পৃথক হয়ে গেলে, দূরে সরে গেলে, জান্নাতি রাস্তা ছেড়ে যদি ভিন্ন 72 রাস্তায় চলে যাও, তাহলে কিন্তু বান্দা, আমি আগেই ঘোষণা করছি সূরা আনআম আয়াত নাম্বার 153, তুমি যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে, জান্নাতের রাস্তা বাদ দিয়ে পৃথক বিভিন্ন রাস্তাগুলো অনুসরণ করো, তাহলে কি হবে? ফাতাবাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তুমি ভিন্ন রাস্তায়, জাহান্নামী রাস্তায় চলে গেলে। এরপরে আমার আল্লাহ আমাদেরকে সতর্কতার জন্য আরো কঠিন ভাবে আল্লাহ বলতেছে, যালিকুম ওয়াসাকুম বিহি, বান্দারা, এটা কিন্তু সাধারণ নির্দেশ নয়, এটা আমি আল্লাহর পরম করুণাময় আল্লাহর নির্দেশ, তোমার রবের নির্দেশ, যে একমাত্র জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমরা অনুসারী হবে, এই রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবে না। যদি তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। বাস্তবতায় আজকে খুলে দেখেন, খাজা গরিবে নওয়াজ, শাহজালাল ইয়ামানি, জুনায়েদ বাগদাদি, গাউসুস সাকালাইন, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানি, হযরত মুঈনুদ্দিন চিশতি সহ পৃথিবীতে যত ওলি আব্দাল গাউস কুতুবের পরিচয় জানতে চান, আপনি উইকিপিডিয়াতে ঢুকেন, প্রত্যেকের পরিচয় একটা, প্রত্যেকের আকীদাগত পরিচয় ছিল সমস্ত ওলি আল্লাহর একটা, সেই দলের নাম আহলে সুন্নাত। বলেন আহলে সুন্নাত। আপনি শিয়ার ভিতরে খুঁজেন, শিয়ার ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, আপনি খারিজিদের ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, কাদিয়ানীদের ভিতরে কোনো ওলি আল্লাহ নাই, যত বাতিল মতবাদ পাবেন তাদের মধ্যে কোনো ওলি আল্লাহ নাই। যদিও মিথ্যা সম্মান বর্ণনা করবে, আমার হুজুর এই করে ফেলেছিল, এমনও আমাদের বাংলাদেশে এমনও বাতিলপন্থী পীর মারা গেছে, মারা যাওয়ার কারামতের মধ্যে লিখেছে 18টা কারামত, অমুক হুজুরের কাছে জিনগ্রস্ত রোগী এসেছে, ফু দেওয়ার কারণে ভালো হয়ে গেছে, এটাও নাকি কারামত। এরকম আছে না নাই? আস বরিশালের এক পীরের জীবনী আমার কাছে আছে, নাম বলতে চাই না যেহেতু এটা সাংগঠনিক মাহফিল। সেখানে জিনের রুগী ফু দিয়ে ভালো করেছে, কারামতে চালিয়ে দিয়েছে। এই ধরনের কারামতের কথা যদি বলতে হয়, তাহলে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা মাদ্রাসার হেফজখানা পরিচালনা করে, এরাও কত জিন ছাড়াইছে তা কোনো হিসাব নাই। তাহলে এর চেয়ে বড় ওলি তো আমাদের মাদ্রাসাতেই আছে। কথা বলে না কেন, ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, আমরা একটা কথায় আমার আল্লাহ বলতেছে, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হও, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে মুত্তাকি হতে পারবে, ওলি হতে পারবে। এজন্য বাস্তবতায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোনো ওলি আল্লাহ নাই, বাংলাদেশের নয় সারা বিশ্বের ইতিহাস খুঁজে দেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিদ্বেষী ছিল, আকীদা নষ্ট ছিল, আকীদা শুদ্ধ ছিল না, কিন্তু ওলি হয়েছে, তার কোনো প্রমাণ গোটা পৃথিবীতে দেখাইতে পারবেন না। যদি দেখাতে পারেন একজন ব্যক্তির নাম বলেন, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মনে রাখতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা তারা আউলিয়ার শান বিশ্বাস করে, সাহাবীদেরকে সম্মান করে, আহলে বাইতকে ভালোবাসে, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 1 নম্বর আদর্শ। কথা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের মুখে কখনো নবীর শানে, সাহাবীদের শানে, আউলিয়ার শানে কোনো বেয়াদবি শুনবেন? বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কি আউলিয়ার শানে বেয়াদবি করে? খাজা বাবাকে ভুয়া বলে এবং নবীকে রাখাল বলে। আজকে নবীকে বড় ভাইয়ের মতো মনে করা, নবী দেয়ালের পিছনে কি হয় তাও আমার নবী জানে না বলাম, নবী মরে পটে মাটির সাথে মিশে গেছে বলাম, বাবা আমার নবী আপনার আমার মতোই মানুষ বলা, এগুলো কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীর মুখ থেকে শুনবেন না। যত হাদিসের অপব্যাখ্যা আছে, বিভিন্ন হাদিসের অপব্যাখ্যা সমাজে যারা দেয়, তারাই তাদের ইতিহাস খুলে দেখবেন, তারাই হচ্ছে বাতিলপন্থী। বেদাত বলতে গেলেও বেদাতের সঠিক ওয়াজটা করে না, শিরিক বলতে গেলেও শিরিকের প্রকারভেদ, কোন প্রকারে কোন শিরিক পড়ে, কোন আওতায় শিরিক পড়ে, শিরিকেরও সঠিক ওয়াজটা করে না। বলেন আছে না নাই? এখন আবার এমন অবস্থা হয়ে গেছে, আপনি কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করবেন, এখন ফতুয়া দেওয়া শুরু করেছে, এটাও নাকি শিরিক। আর একটু জোরে বলেন। আজকে আপনি কেন আমাদের ইসলামী ফ্রন্টে আসবেন, ইসলামী ছাত্র সেনা আপনি কেন করবেন? 1 নম্বর কাজ হচ্ছে আপনার ঈমান হেফাজত করা, 2 নম্বর কাজ হচ্ছে ইসলামী ফ্রন্টে যদি আসেন, আপনি যদি ইসলামী ছাত্র সেনা করেন, আপনাকে আমাদের ভাইয়েরা একটাই বুঝাবে যে আকীদা শুদ্ধ করো ভাই, আকীদা শুদ্ধ করো, আমল ঠিক করো, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে কোরআন সুন্নাহর আলোকে দিন প্রচার নিজে করো, দিন প্রচারের জন্য চেষ্টা করো। এটাই হচ্ছে ইসলামী ফ্রন্টের, এটাই হচ্ছে ছাত্র সেনার ভাইদের কর্ম। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে আপনি যদি ভিন্ন রাস্তায় চলে যান, যেই কথা আমার আল্লাহ সূরা আনআম আয়াত নাম্বার 153 এর ভিতরে বলেছে, আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত রাস্তায় চলে যান, তাহলে কি দেখা যাবে? 1 নম্বর হবেন আপনি বেয়াদব। বলেন 1 নম্বর হবে কি?
আমাদের আবার বহু লোক আছে যারা ওই যে সোনাকান্দার মাদ্রাসায় মুহাদ্দিসগিরি করে এখন আবার ট্যাবলেট লেবেল লাগাইছে উল্টা। কথা বলে না কেন ঠিক কিনা? ওই খাজা বাবা ভুয়া ওই কোম্পানিতে এখন যোগদান করেছে। মনে রাখবেন, খাজা বাবাকে যারা ভুয়া বলেছে, খাজা গরিবে নামাজের সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে, খাজা গরিবে নামাজের সাথে যারা বেয়াদবি করেছে, অচিরেই দেখবেন তাদের পতন অচিরেই বাংলার জমিনে আপনারা দেখতে পাবেন। এই কথা বলে না কেন ঠিক কিনা? এ বাবা, আজকে আমাদের তাহেরি ভাই নাম দিয়েছে কালাফাড়া। এ বলেন কি ফাড়া? এই কালাফাড়া কিন্তু হুমনার জমিনে কিছুদিন জুমাও পড়িয়েছিল। কথা বলেন না কেন ঠিক কি না? এই কালাফাড়া আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, টাঙ্গাইলে বাহাস করতে যাবে, জিব্বাটা কেটে ফেলবো। আমার কাছে স্ক্রিনশট আছে, আমি চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। আবারও বলছি, টাঙ্গাইলে বাহাস করতে যাবে মিলাদ ক্যাম্প নিয়ে ওয়াহাবিদের সাথে। আমাকে 36টা কল দিয়েছে। আমি তাকে বলেছি, সে যে অজস্র কল দিয়েছে বাহাসে আমাকে নেওয়ার জন্য, ওই দিন রাতে আমার পেশোয়ারি দরবারে মাহফিল। এখন আমি এদিকে পেশোয়ারি হুজুর আমার আকীদাগত ওস্তাদ, তিনি আমাকে মুনাজারা কিভাবে করতে হবে আমাকে ট্রেনিং দিয়েছেন। একদিকে পেশোয়ারি হুজুরের দরবারে মাহফিল, একদিকে হচ্ছে টাঙ্গাইলে মিলাদ ক্যাম্পের বাহাস। এখন আমি দুই দিকে চিন্তা ভাবনা করে খবর নিয়ে দেখলাম টাঙ্গাইলের বাহাসে ওরা গন্ডগোল করবে, প্রশাসনিক অনুমতি নাই। তো এখানে আমি এজন্য দেখতেছি বাহাসটা হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু প্রশাসনিক অনুমতি নাই। এই কালাফাড়া একা যেতে পারে না, ভয় আতঙ্কে আমাকে অসংখ্য ফোন দিয়েছে আমার মোবাইলে, শুধু আমাকে নেওয়ার জন্য। জিহাদি সাহেব ফোন দিয়েছে, আমি না করে দিয়েছি। এই বেচারা আমাকে অজস্র ফোন দিয়েছে। আর সেই বেচারা বলে তাকে কেন্দ্র করে তার নাম বিক্রি করে নাকি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত খাইতাম। বলেন, তার মতো অযোগ্য লোকের কি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে দরকার আছে? এই কথা বলেন, দরকার আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত কি এই মৌলবীর কাছে কি আহলে সুন্নাত ওয়াল জামাত কি অসহায়, দুর্বল নাকি? আর একটু জোরে বলেন না কেন, দুর্বল নাকি? সে গত কালকে একটা বয়ান দিয়েছে, সে বলে আল্লাহর ওলিরা নাকি মুরিদ আসলে কেউ আসলে তার মাজারের সামনে চিনতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না। আল্লাহর ওলি কি দেখে নাকি? আল্লাহর ওলি কি শোনে নাকি? আরে বাবা, তোমাদের বড় হুজুর, তুমি যেই দলে এখন যোগদান করেছ, সেই দলের বড় হুজুর কি লিখেছে তুমি যদি একটু জানতা, তুমি যদি একটু মানুষকে জানাইতা, একটু ভালো করে পড়তা, তাহলে এই অবস্থা হয় না। রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই হাদিস ইবনে তাইমিয়া ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়া উল্লেখ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি, একজন মুমিন ব্যক্তি যখন মুমিন মুত্তাকির কবর জিয়ারত করে, কবর জিয়ারত করতে গিয়ে কি বলে? দাঁড়াতে গিয়ে কি করে? এরপরে মৃত ব্যক্তির কি অনুভব হয়? আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া, মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছে মুমিন ব্যক্তি, সে ব্যক্তি দুনিয়াতে তার জিয়ারত করতে যে এসেছে, দুনিয়াতে তাকে যেভাবে চিনত, কবর থেকে তদ্রুপ সে তার আওলাদ, তার ভক্ত মুরিদকে সেভাবে চিনতে পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরপরে যখন মানুষ বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মানুষ যখন বলে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এই কথা যখন বলে, আমার নবী বলে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। এখন ওলি আল্লাহকে যখন সালাম দেওয়া হয়, ও আল্লাহর বন্ধু আপনাকে সালাম, তখন চিনে চিনে দুনিয়াতে তার ভক্ত মুরিদকে চিনতে যেভাবে ভুল হয় না, কবর থেকে আল্লাহর মুত্তাকি ব্যক্তি কবর থেকে চিনে চিনে তার সালামের জবাবটা দিয়ে দেয়। আর আজকে এই হুজুর বলে, এই হাদিসকে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফাতোয়া 24 নম্বর খণ্ড 331 পৃষ্ঠায় বলে, ক্বালা ইবনু মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, সাবাতা যালিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাহাহু আব্দুল হক সাহিবুল আহকাম। ইমাম আব্দুল হক ইসবিলি, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হাদিসটা মজবুত দৃঢ়ভাবে প্রমাণিত। জোরে বলেন না মারহাবা। তো ইবনে তাইমিয়া পর্যন্ত বলছে হাদিসটা সহিহ। তা আল্লাহর ওলিরা দুনিয়াতে যেভাবে তার ভক্ত মুরিদকে চিনতে পারে, মাজারের সামনে দাঁড়ালে সে মহান বুজুর্গ ব্যক্তিরা আমাদেরকে চিনতে পারে, কোন সন্দেহ? আর চিনতে পারে না শুধু 1338 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফ খুলে দেখেন, প্রত্যেকের মোবাইল আছে, 1338 নম্বর হাদিস দেখেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, একজন মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন তার আত্মীয় স্বজন দাফন শেষ করে চলে যায়, মুমিন ব্যক্তি আমাদের স্যান্ডেলের জুতার পাওয়ার যে আওয়াজ, স্যান্ডেলের আওয়াজ, এটা পর্যন্ত মুমিন ব্যক্তি কবর থেকে শুনতে পায়। একটা সাধারণ মুমিন যদি আমাদের জুতার স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, তাহলে আল্লাহর ওলিদের ব্যাপারে কি কোনো তুলনা চলবে? আরেকটু জোরে বলেন, চলবে?
তাহলে আজকে আপনি কেন ইসলামী ফ্রন্টে আসবেন? আমরা আউলিয়া আল্লাহ শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যারা আমাদেরকে ইসলাম দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, স্মরণ করি। আর আজকে যদি আপনি ভিন্ন পথে যান, আজকে অলিয়া উলিয়ার মাজার ভাঙতে যাবে, কথা বলেন কথা বলেন না কেন, ঠিক কিনা? মাজার ভাঙতে যায়, মাজার ভাঙার ব্যাপারে তাদের পক্ষে কোনো দলিল নাই, কিন্তু শুধু একটা হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে মাজার ভাঙার বিরুদ্ধে, মাজার ভাঙার পক্ষে মানুষকে টেনে নেওয়ার জন্য তারা অপচেষ্টা করে। হাদিসটি এসেছে সহিহ মুসলিম 969 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে মানুষকে প্রতারণা করে। কয় কি আমার নবী মাওলা আলীকে বললেন, আলী তোমাকে কি আমি এমন একটা হুকুম দিব না যেটা তুমি তোমার জন্য কল্যাণ বয়ে আনবে? বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। হযরতে আলীকে বললেন, আলী যত উঁচু যে কবরগুলো আছে, এই উঁচু কবরগুলো, মদিনার এই উঁচু কবরগুলো একটা নির্দিষ্ট জায়গা দেখালেন, এই উঁচু কবরগুলো ভেঙে সমান করে দাও। আর আমাদের বাইরের বিরোধী ভাইয়েরা বলে, বাবা দেখো মাজার উঁচু হলে ভেঙে ফেলতে হবে, হাদিস সহিহ মুসলিম, হাদিস সহিহ মুসলিম। কিন্তু হাদিসের ব্যাখ্যা করে অর্ধেক আর অর্ধেক করে গোপন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যেই কবরগুলো ভাঙতে বলা হয়েছে সেই কবরগুলো কখনো মুসলমানদের কবর ছিল? আরেকটু জোরে বলেন না কেন, মুসলমানদের কবর ছিল? আজকে হোমনা পৌরসভা থেকে বলছি, যারা আজকে মাজার ভাঙার বিরুদ্ধে হাদিসকে ব্যবহার করছেন তাদেরকে বয়সে যদি আমার 31 বছরের ঊর্ধ্বে যদি 32, 33, 35 বছর হন, আমার সিনিয়র হিসাবে হাতে হাত জোর করে আপনাদেরকে বলছি, আমরা এক নাম্বার আপনাদের কাছে দাবি জানাবো, আল্লাহর নবীর খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কোন কোন সাহাবীর মাজার ভেঙেছিল সেই সাহাবীর মাজারের তালিকাটা শুধু আপনারা একটু আমাদেরকে দিবেন। এক কথা বলে না কেন, ঠিক কিনা? কারণ আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন তো কোনো সাহাবীর মাজারই ছিল না, মাজার ভাঙবে কোথায়? নাম্বার 1। নাম্বার 2, আমরা তাদেরকে প্রশ্ন করব তারা কিভাবে মানুষকে অপব্যাখ্যা করে। একটু দেখেন, এই হাদিসের বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, আরেক রাওয়ায়াতে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। কয় কি? সেটা সহিহ বুখারীতে এসেছে। বলেন বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, সহিহ বুখারী হাদিস নাম্বার 428, 1668 দুই জায়গায় এসেছে। কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরত আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিল সেই কবরগুলো কি? হযরত আনাস বলে সেই কবরগুলো হচ্ছে বিকুবুরিল মুশরিকিনা ফানুবিশাত। হযরতে আলীকে যেই কবরগুলো ভাঙতে আদেশ করেছিলেন সেই কবরগুলো ছিল, স্পষ্ট হাদিসে আছে, বিকুবুরিল মুশরিকিন, যেখানে মুশরিক শব্দ স্পষ্ট বুখারীতে আছে। তারপরও যারা আজকে মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে মুসলমানদের ওলি আল্লাহর কবরের পাশে লাগাই দিতে চায়, কবরের ব্যাপারে ফিট করতে চায়, তাদের চাইতে ইসলামের অপব্যাখ্যাকারী বাংলার জমিনে আর কেউ হতে পারে না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? এবার আসেন এই হাদিসের মূল প্রেক্ষাপটে যাই। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে আমার নবী মেহমান হলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। মুনাফিক বলে আমার বাড়িতে আসেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, সে বলে আমার বাড়িতে আসেন। ভালো খারাপ মন্দ বাটপার সিটার সবাই নবীকে দাওয়াত দিচ্ছে। আমার নবী বলে আমার ওর যার বাড়িতে গিয়ে থেমে যাবে আমি রাসূলুল্লাহ আজকে তার মেহমান হব। তারপরে আল্লাহর হাবিবের ওট থেমে গেল আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারীর যিনি পূর্বপুরুষ দাদার বাবা, তিনি ছিলেন একজন রোমান সম্রাট। সে যখন ইয়াসরিব মদিনা দিয়ে যাচ্ছিল তার সাথে একজন ইহুদি আলেম ছিল। ইহুদি আলেম বলেছিল, সম্রাট আপনি জানেন এটা কোন শহর? কোন শহর? এটার নাম ইয়াসরিব, অচিরেই এটার নাম হবে মদিনা। এই শহরের কি গুরুত্ব আছে? আখিরি নবীর রওজা হবে, আখিরি নবী হিজরত করে যেই শহরে আসবে সেই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। আজ মাওলানা সৈয়দ শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকা পীর সাহেব রাজা শাহপুর দরবার শরীফ কুমিল্লা প্রধান অতিথি হিসাবে আছেন। গোটা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রাহবার, অভিভাবক, জননেতা, অধ্যক্ষ সম আব্দুস সামাদ মাদ্দাজুল্লাহ আলী, মহাসচিব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজকের প্রধান মেহমান হিসাবে আছেন আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব। সভাপতি হিসাবে আছেন আল্লামা মুফতি আব্দুল সত্তার আল কাদরি সাহেব। সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলহাজ কবির হোসেন সাহেব, সভাপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আমার পরে আলোচনা করবেন বাংলার গোটা সমস্ত 64 জেলার 64 জেলায় এক নামে যাকে চিনে আমার শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মাদ্দাজুল্লাহ আলী, প্রতিষ্ঠাতা দাওয়াত ইমানি বাংলাদেশ। আলোচনা ছিল হযরত মাওলানা হাবিবুর রহমান সহ অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম,
পীর মাশায়েখ বৃন্দ এখানে রয়েছেন, আমার ডানে বামে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। শুধু সময় স্বল্পতার কারণে আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, এই সময় আমার আলোচনা শেষ করতে হবে। কৃতজ্ঞতা স্বীকার করছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম রানা ভাই সহ এই অনুষ্ঠানের, এই সুন্নি কনফারেন্সের পিছনে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমাদের হোমনা মেঘনা তিতাসের যে পীর মাশায়েখগণ, আলেম ওলামা বৃদ্ধ যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সফল করার পিছন থেকে পরিশ্রম করেছেন, আল্লাহ প্রত্যেকের পরিশ্রম কবুল করুন, সবাই বলেন আমিন। সময় আমার খুব কম, আমার বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে ধরব। উদ্দেশ্য হবে আপনারা কোন সংগঠনে থাকবেন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের সংগঠন আপনি করতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা অনুসারী এই জামাতের হতে হবে, এই সম্পর্কে দুইটি কথা আমি বলবো। ইনশাআল্লাহ আপনারা আসেন না চলে যাবেন? বলেন, আপনাদের কি বেশি গরম করতেছে নাকি? গভীর মনোযোগ। 2641 নম্বর হাদিস তিরমিজি শরীফে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার নবী বলে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া 73 দলের ভিতরে যদি 72 দল দুজকে যায় তাহলে বোঝা গেল একটা দল শুধু জান্নাতি হবে আর 72 দলের ঠিকানা হবে জাহান্নাম। বলেন 72 দলের ঠিকানা হবে কি? তাহলে 72 দল দুজকে যাবে, জাহান্নামে যাবে। এটা আমি বলছি না, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি না, ইসলামী ফ্রন্টের মহাসচিব বলছে না, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব বলছে না। আল্লাহর হাবিব 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছে 72 দলের ঠিকানা একটাই। 72 দলের ট্রেনের বগি আলাদা আলাদা হলেও, ক খ গ ঘ আলাদা আলাদা ট্রেনের বগি হলেও ট্রেনের গন্তব্য এক জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। 72 দলের ট্রেনের বগির পরিচয় আলাদা আলাদা হলেও খারিজি হবে। এই দলের বিপরীত দলগুলো কিভাবে কারচুপি করে ইসলামের অপব্যাখ্যা করে শুধু শিখে যান, দেখে যান কেন আহলে সুন্নাত ওয়াল জামাত করবেন, কেন ইসলামী ফ্রন্ট করবেন, কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবেন। এবার আসেন, হযরত আবু আইয়ুব আনসারীর দাদার বাবা, পূর্বপুরুষ, তিনি তার ওই সাথে যে সফর সঙ্গী ইহুদি আলেম তাকে বললেন, এই মদিনায় কি হবে? মদিনা হবে আখিরি নবীর হিজরতের জায়গা, এই জায়গায় তার মাজার রওজা শরীফ হবে। তো এখন সেই ইহুদি আলেমের কথা শুনে রোমান এক সম্রাট, সে বলতে লাগলো, আমি তো সেই নবীকে তাওরাতে তার প্রশংসা শুনেছি, ইনজিলে তার প্রশংসা শুনেছি, আমি তো তাকে ভালোবাসি, আমি কি তার জামানা পাবো? ইহুদি আলেম বললেন, তার জামানা আপনি পাওয়ার সম্ভাবনা খুব কম। তাহলে আমি যদি তার জামানা না পাই তাহলে আমার আওলাদ কি পাবে? তাও সম্ভাবনা আছে কি না এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তাহলে আমার তো মনে খুব আশা আকাঙ্ক্ষা, আমি আমার সালাম আখির নবীর কাছে পৌঁছাবো, আমার মনের কথাগুলো আখিরি নবীর কাছে পৌঁছাবো। কিভাবে পৌঁছাবো? একটা উপায় আছে। কি করতে হবে? আপনার একজন আওলাদ ইয়াসরিবে মদিনায় রেখে যা। ইয়াসরিবে রাখলেন, চিঠি লিখলেন, অর্থ সম্পদ দিলেন, আরো অর্থ সম্পদ দেশে গিয়ে পাঠালেন, বলেন আমার আওলাদ তুমি এই ইয়াসরিবে থাকো, আখিরি নবী যখন আসবে আখিরি নবীকে আমার সালাম দিবে এবং আমার চিঠিটা তার কাছে পৌঁছায়া দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যদি আওলাদ, হ্যাঁ আমার সন্তান, তুমি যদি আখিরি নবীর জামানা পাও, তুমি আমার সালাম চিঠি আখিরি নবীর কাছে পৌঁছে দিবে। তুমি যদি না পাও আমার নাতির কাছে, মানে তোমার ছেলের কাছে দিবে, অথবা তোমার ছেলেকে বলবে তার ছেলেকে দেওয়ার জন্য। এখন হযরত আবু আইয়ুব আনসারীর কাছে বংশ পরম্পরা ধারাবাহিকভাবে চিঠি এসেছে। হযরত আবু আইয়ুব আনসারী নবীকে মেহমানদারি করে, গোসলের ব্যবস্থা করে, রেস্টের ব্যবস্থা করে, খাওয়া দাওয়া বিশ্রামের ব্যবস্থা করে হযরত আবু আইয়ুব আনসারী চিঠি দিলেন তার পূর্বপুরুষের। আমার নবী খুশি হয়ে গেলেন। চিঠির মধ্যে ছিল, আমার বংশধর যার হাতে এই চিঠি আছে আমার লেখা, আখিরি নবী যখন মক্কা থেকে মদিনায় আসবে তার জায়গার প্রয়োজন হবে, আল্লাহর হাবিবকে থাকার জন্য বাসস্থানের জায়গা দিও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর ওট আর একজন সাহাবীর বাড়িতে গিয়ে থামলো না, একমাত্র হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে গিয়ে কেন থামলো? এটা আমার আল্লাহর আগে থেকেই সিলেক্ট করা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু আইয়ুব আনসারী নবীকে কিছু বিশ্রামের জন্য, থাকার অবস্থানের জন্য কিছু জায়গা দিলেন। এই জায়গা তিনি দিচ্ছেন না, বহু আগে তার পূর্বপুরুষ দাদার বাবা দিয়ে গিয়েছে। এখন আমার নবী মসজিদে নববী নির্মাণ করবে, যেই মসজিদে নববীতে আমার নবী শুয়ে আছে, যেই মসজিদে নববী জিয়ারত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যান। হযরতে এখন আল্লাহর হাবিব বলেন, আমি তো মসজিদে নববী নির্মাণ করব,
জায়গার দরকার। হযরত আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর জায়গা নাই, সামান্য একটু জায়গা আমি আপনাকে দিতে পারি। আল্লাহর হাবিব আল্লাহর হাবিবকে সামান্য একটু জায়গা দিলেন। আমার নবী বলেন, এই অল্প জায়গায় মসজিদে নববী নির্মাণ করা যাবে না। এখন আবু আইয়ুব আনসারীর জায়গার সাথে যাদের জায়গাটা, এটা হলো দুইজন এতিম বাচ্চার জায়গা। একজনের নাম সাহল, একজনের নাম সোহাইল। আমার নবী দুইজন এতিম বাচ্চাকে ডাকলেন, তার সাথে তার চাচা অভিভাবককে ডাকলেন। বলেন, বাবা, আমি তোমাদের থেকে এই জায়গাটা ক্রয় করতে চাই, তোমরা কি বিক্রি করবে? তার চাচাকেও বললেন, দুই বাচ্চার চাচাকে, আপনি কি সম্মতি দিচ্ছেন? আমরা এই জায়গাটাকে যথাযথ মূল্য দিয়ে ক্রয় করতে চাই, মসজিদে নববী নির্মাণ করতে চাই। এতিম দুই শিশু, ছোট ছোট শিশু, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতিম হতে পারি, কিন্তু আমাদের হৃদয়ে আপনি রাসূলুল্লাহর প্রতি মহব্বত আছে, আমরা বিক্রি করব না। আমরা এতিম দুই ভাই আপনাকে এই জায়গা হাদিয়া দিতে চাই। ঠিক কারতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বললেন, হে সাহল এবং সোহাইল, তোমাদের দুইজনের আমি নবীর প্রতি ভালোবাসা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। সাহল এবং সোহাইল, আমি তোমাদের জায়গা আমি নবী পেয়েছি, কিন্তু আমি নবী যদি এতিম দুই বাচ্চার জায়গা নেই, মানুষ মুনাফিকরা ঘৃণা করবে, মিথ্যা ছড়াবে, প্রপাগান্ডা করবে যে কি আল্লাহর হাবিব কি করে, তিনি বলেন নবী এতিমের জায়গা দখল করে ফেলে। আল্লাহর হাবিব টাকা দিয়ে এই জায়গা ক্রয় করে মসজিদে নববী নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার নবী আলীকে বললেন, আলী, ওই যে সাহল এবং সোহাইল এবং আবু আইয়ুব আনসারী, তাদের এই জায়গার মধ্যে এখন যে মসজিদে নববী, এই বর্ডার এরিয়ায় অনেকগুলো ইহুদি মুশরিকদের কবর আছে। আলী, আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই কবরগুলো ভেঙে সমান করে দাও। এখন মসজিদে নববী নির্মাণের সময় যে মুশরিকদের উঁচু উঁচু কবরগুলো পড়েছে, ওই কবরগুলো ভাঙতে আদেশ করেছেন মাওলা আলী মুশকিল কুশাকে। আর আমাদের বিরোধী ভাইয়েরা মুশরিক ইহুদিদের কবর ভাঙার হাদিস এনে লাগিয়ে দিচ্ছে ওলি আল্লাহর দিকে। আপনারা বলেন, এর চাইতে বড় অপব্যাখ্যা আর কিছু হতে পারে? আরেকটু জোরে বলেন, অপব্যাখ্যা আর কিছু হতে পারে? এই হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের যিনি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী। ইবনে হাজার আসকালানী এই হাদিসের ব্যাখ্যায় প্রথম খণ্ড ফাতহুল বারীর প্রথম খণ্ড 525 পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনে হাজার আসকালানী লিখে, ক্বালা বাইদাবি, কান আল্লামা নাসরুদ্দিন বাইজাবি বলে, লাম্মা কানাতুল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়াসজুদুনা লিকুবুরিল আনবিয়াই তাযিমান। ইহুদি নাসারারা মুশরিকেরা তাদের পূর্বপুরুষ, ইহুদিরা তাদের পূর্বপুরুষ আম্বিয়া কেরাম এবং পূর্বপুরুষদের কবরের সামনে রেখে তারা সিজদা করত, কিবলা বানাতো। এখানে শেষ নয়, ওয়াত্তাখাযুহা, তারা কি করত? আওসানান, দেবদেবীর মতো তারা কি করত? পূজা করত। এখানে শেষ নয়, কিবলাতান, তারা ওয়ায়াজালুনা কিবলাতান, তাদের কবরকে কেবলা বানাতো, কেবলা বানায় সাজদা দিত ইহুদি নাসারা মুশরিকেরা। এজন্য আল্লাহ এমনকি ওয়াত্তাখাযুহা আওসানান, এবং তারা দেবদেবীর মতো মূর্তির মতো তারা তাদের পূর্বপুরুষ আম্বিয়া কেরামদের কবরে পূজা করত। এজন্য কি করেছেন? লাআনাহুম, আমার নবী তাদেরকে অভিসম্পাত করেছেন। ওয়া মানা আল মুসলিমিনা, মুসলমানদেরকে এরকম করতে নিষেধ করেছেন। আন মিথলি যালিকা, তাদের মতো করতে নিষেধ করেছেন। এই কারণে হযরত আলীকে আমার নবী উঁচু এই কবরগুলো ভেঙে ফেলতে আদেশ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমরা ইবনে হাজার আসকালানীর ফাতহুল বারী থেকে আরবি পড়ে আপনাদেরকে শোনালাম, হযরত আলী যেই কবরগুলো উঁচু কবরগুলো ভেঙে দিয়েছে, সেই কবরগুলো কি মুসলমানদের না মুশরিকদের? জোরে বলতে হবে, মুসলমানদের না মুশরিকদের? আজকে মুশরিকদের কবর ভাঙার হাদিস এনে যারা ওলি আল্লাহর শানে লাগাইতে চায়, বলেন তারা কি সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যাকারী? জোরে বলেন, সঠিক ব্যাখ্যাকার না অপব্যাখ্যাকারী? তাহলে এরকম অপব্যাখ্যাকারী কি আমাদের আশেপাশে আছে না নাই? যারা আপনার কাছে আসলে ভোট চাইবে, যারা বলবে আমরা একমাত্র জান্নাতি দল, আপনাদেরকে পদের লোভ দেখাবে, আমার দলে আসলে আপনার মামলা হবে না, আমার দলে আসলে আপনাকে এই পদ দেওয়া হবে, আমার দলে আসলে বিভিন্ন অনুদান আপনার বাড়িতে অটোমেটিক ঢুকে যাবে, বিভিন্ন অফার আপনাকে দেওয়া হবে। আপনারা বলেন, বিভিন্ন এই অফার পাওয়ার পর আপনি কি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শ ছেড়ে দিবেন? আরেকটু আসতে বলেন, ছেড়ে দিবেন? আজকে আপনি মনে রাখতে হবে, লোকজন বেশি হতে পারে, মানুষ বেশি হতে পারে, মানুষ বেশি দেখে কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নাই। আজকে যারা আমার নবীকে রাখাল প্রমাণের জন্য অপচেষ্টা করে, বলেন আপনারা কি কখনো জীবন গেলেও তাদেরকে সমর্থন করবেন? আরেকটু জোরে বলেন, করবেন? আজকে দেখেন, আজকে যারা নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা করেন, ওনাদের বড় হুজুর, বড় যদি বয়সে আমার বড় হন, আপনাকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনি পারলে আমাকে বুঝান, না হলে আপনার শায়েখের সাথে আমাকে বসায় দেওয়ার ব্যবস্থা করেন। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? এই হোমনা মাদ্রাসার জমিনে বসবো, সারা বিশ্বের মানুষ দেখবে আহলে সুন্নাত হক, আনাফিরা হক না আহলে হাদিসরা হক। কথা বলেন। আমি এই হোমনা থানা
থানার সন্তান হিসেবে আমার পক্ষ থেকে কি এই চ্যালেঞ্জটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা কি ভয় পাচ্ছেন? বাংলাদেশে বাহাস মোনাজারা হলে প্রথম ৫-৭ জনের ভিতরে আপনাদের হোমনা থানার এই ছোট বাচ্চাটার নাম ৫-৭ জনের ভিতরে বাহাসে হলে, বাহাসের আলোচনা হলে আমার নামটা মানুষ মহাব্বতে আন্তরিকতার সাথে এটা মানুষ দেয়। ফেসবুকে বলেন, বিভিন্ন জায়গায় বলেন, বাতিলপন্থীরাও নাম ধরে ডাকে। আসছে তাকবীর। নারায়ে রিসালাত। খন্দকার মহিউদ্দিন সাহেবের আগমন আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে, ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সম্মানিত পীর মাশায়েখগণ ইতিমধ্যে সকলে আমাদের প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে, এখন উপস্থিত হয়েছেন হোমনা থানার ঐতিহ্যবাহী দরবার শরীফ মহিষবাড়ি দরবার শরীফের সজ্জাদানশীল শাহ সুফি হযরত মাওলানা মহিউদ্দিন জুলফিকার কাদরী জনাবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। গভীর মনোযোগ, আমার সময় আর 5 মিনিট। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি এলাকার সন্তান হিসাবে আমার একটু দাবি, 1 গুণ না 2 গুণ। 1 তো বক্তা হিসেবে দাওয়াত দিয়েছে, 2 হলো আবার এই হোমনা থানার সন্তান আমি। কথা বলে না কেন, ঠিক কি রে? এবার আসেন আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে আহলে হাদিস ভাইদের কোনো মুস্তাহাব মাসালা নিয়ে কথা বলবো না, আজকে ঈমান আর মুশরিক এই ধরনের কিছু কথা বলবো। আজকে দেখেন এই বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠায় কে লিখেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি কি আমাদের হুজুর না তাদের? এ বলেন আমাদের হুজুর না তাদের? আজকে দেখেছেন হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা শিরিক। আর একটু আসতে বলেন। এ বলেন আমাদের প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে না নাই? ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না নাই? আজকে কি লিখতেছে মসজিদে? পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা হারাম। এ দেখেন উপরে লিখেছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। আমি একটু আগে কি বলেছি? ইসলামিক ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, 1 নম্বর আদর্শ হচ্ছে তারা সবার আগে শিক্ষা দিবে আদব। আপনি যে কোনো সুন্নি দরবারে যাবেন, সবার আগে শিক্ষা দিবে, সেটার নাম কি? আদব। আজকে বাতিলদের সাথে আমাদের 1 নম্বর পার্থক্য হচ্ছে আদব নিয়ে। আজকে লিখতেছে আল্লাহ ও মুহাম্মদ। আপনারা বলেন মসজিদের দেওয়ালে যে আল্লাহ মুহাম্মদ লেখা হয়, এই মুহাম্মদ কি হোমনা থানার মুহাম্মদ না আমার নবীর নাম? আজকে দেখেন লিখেছে মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আবার লিখতেছে আল্লাহ মুহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে নবীর নামের আগে হযরত লিখতে পারে না, নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে চিন্তা করে না, যারা নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লেখে না, বলেন তাদের সিনার ভিতরে কি নবীর মহব্বত আছে? আর একটু আসতে বলেন আছে? এর চেয়ে বড় বেয়াদব কি আর পৃথিবীতে আছে? আরে নাস্তিক বাংলাদেশের যারা নাস্তিক আছে, আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, বিভিন্ন যে নাস্তিক আছে, তারাও আমার নবীর নাম নিতে গিয়ে বলে নবী মোহাম্মদ এটা বলেছে। নবী শব্দটা নাস্তিকরা অন্তত আগে নেয়। কিন্তু আজকে দেখেন মুসলমান নামদারি শায়েখ, রুমালওয়ালা শায়েখ, সৌদির ডলার পাওয়া শায়েখ আমার নবীর নাম লিখতেছে বারবার মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আমি যদি মিথ্যা কথা বলি, স্টেজে বইটা আছে, আপনাকে বই দিয়ে দিব 200 টাকা, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটু দেখেন আমার নবীর শানে যে বেয়াদবি করে আজকে তাকে শায়েখ বানায় যারা অন্ধ পূজা করছেন। অন্ধ পূজারি আমরা নই, বরং অন্ধ পূজা আপনারা করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বলতেছে নবীর পাশে আল্লাহর পাশে নবীর নাম লেখা, যারা লিখতে সহযোগিতা করে তারা হলো মহাপাপী। এটা হলো শিরিকি আকীদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি শিরিক বুঝেন? যারা শিরিক করে তারা হলো মুশরিক। বলেন যারা শিরিক করে তারা কি হয়ে যায়? তাহলে আল্লাহর পাশে নবীর নাম লিখে কি আমরা শিরিক করে আজকে যারা আমরা অনুষ্ঠানে এসেছি সবাইকে আমরা মুশরিক হয়ে গেছি? এখন আপনাদেরকে আমাদেরকে এখানে আমাদের হোমনা পিসা হুজুর আছে, আল্লামা আব্দুল সাত্তার হুজুর আছে, আমাদেরকে যারা মুশরিক ফতুয়া দিল, আজকে মহিষবাড়ি দরবার শরীফের পিসা হুজুর আছে, আমাদেরকে যারা গণহারে শিরিক ফতুয়া দেয়, বলেন তাদের সাথে কি আমাদের কোলাকুলি করা উচিত? বলেন তাদের সাথে কি আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত? আজকে শিরিক ফতুয়া কত সস্তা হয়ে গেছে। এই আহলে হাদিসদের মূল কনসেপ্ট হচ্ছে কি? তাদের দৃষ্টিতে আমরা সুন্নিরা হানাফিরা মুসলমান নই। তাদের 2 নম্বর কনসেপ্ট চিন্তাধারা কি? তাদের দৃষ্টিতে আমাদের হানাফিদের নামাজ নয়, আমাদের রোজা নয়, আমাদের তারাবি নামাজ নয়, আমাদের বিতিন নামাজ নয়। এখানে শেষ নয়, একটা বই আপনাদেরকে দেখাচ্ছি। এই বইয়ের নাম হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এটা আমরা লিখি নাই, মুজাফফর বিন মহসিন এই বেচারা গত 6 মাস আগে বক্তব্য দিয়েছিল। আমরা যে কোরআন পড়ি, এই কোরআনের ভিতরে নাকি ভুল আছে।
আরেকটু আসতে বলে, কোরআনে ভুল আছে যেই বলতে পারে তার কি ঈমান আছে? আর কোনো সন্দেহ আছে? এক কথা বলেন, কোনো সন্দেহ আছে নাকি? ভিডিও লাগবে, মোবাইল দিবেন, ডাউনলোড করে দিব। এই বেচার একটা বই লিখেছে আমাদের বিরুদ্ধে, বইয়ের নাম দিয়েছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। এই বইয়ের 28 নম্বর পৃষ্ঠা আমি যদি ভুল একটা কমা বানায়া বলি আমাদের মহিউদ্দিন বিশ্বাবজু ধরবে। লিখেছে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। আমরা যে নামাজ পড়ি হানাফি মাযহাবের পদ্ধতিতে, নবীর নিচে হাত বাঁধি, এদের মতো বারবার আঙ্গুল না চাই না। এরা নামাজে দাঁড়াইলে এদের জায়গা লাগে কয় গুণ? 60 জনে দাঁড়ালে প্রথম কাতার শেষ। কারণ কি আইলো না গেল? সায়ান আবার কারেন্টের লোকের মধ্যে কি আবার হালে হাদিস আসেনি? দেখেন জেনারেটর আসেনি। তাদের সাথে আছি, আরেকটু ধরে বলেন তাদের সাথে আছি। আপনি শুধু তাদের শায়েখকে বলবেন, তাদের শায়েখকে বলবেন অমুক শায়েখ। আপনি বলতেছেন শাহজালাল ইয়ামানির শিখানো নামাজ বানোয়াট নামাজ। আপনার কাছে জানতে চাই, শাহজালাল ইয়ামানি তিনি তো এই নামাজ নবীর নিচে হাত বেঁধে হানাফি মাযহাবের পদ্ধতিতে নামাজ পড়ে সুরমা নদী পার হয়ে চলে গিয়েছিলেন। তো আপনি তো অতি শুদ্ধবাদী লোক, তা আপনি শুধু পুকুর, আপনি শুধু একটা ড্রেন মোটামুটি, যেটা মোটামুটি সহজে লাভ দিয়ে যাওয়া যায় না, একটা ড্রেন শুধু নামাজের মুসাল্লা দিয়ে পার হয়ে যান। শাহজালাল ইয়ামানির নামাজ শিখানো পদ্ধতি বাদ, আপনার শায়েখের পদ্ধতি, আপনার পদ্ধতি গ্রহণ করব। শুধু আপনি খালি এটা করে দেখান, বলেন খুঁজে পাওয়া যাবে? আজকে খাজা গরিবে নামাজ ছিল হানাফি, মুজাদ্দেদ আল ফিসানি ছিল হানাফি। তারা হানাফি হওয়ার কারণে যদি নামাজ বাতিল হয়, তাহলে আমরা শুধু বলতে চাই খাজা গরিবে নামাজ তাহানা সাগরের পানি লুটায় বদনার ভিতরে ভরেছিল। আপনার শায়েখকে বলবো শুধু একটা পুকুরের পানি যদি বদনায় ভরতে পারে, খাজা গরিবে নামাজের মতাদর্শ বাদ দিয়ে তোমার হুজুরের মতাদর্শ গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন, এই চ্যালেঞ্জ দেওয়ার পরে একজন শায়েখ কেউ কি খুঁজে পাওয়া যাবে? আরেকটু আসতে বলেন, খুঁজে পাওয়া যাবে? ফটর যত ফটর আছে সব বের হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকে মুসলমান, সুন্নি মুসলমান আজকে ইসলামিক ফ্রন্টে এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারের মাহফিল এসেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কি শিক্ষা দেয়? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সৈনিক, একটা ইসলামী